প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা পড়ব পঞ্চম সেমিস্টার বাংলা ডিএসি পেপার। এই পেপারের মডিউল 2। এখানে আমাদের পড়তে হবে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি। তো প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নির্বাচিত কতকগুলি কল্পবিজ্ঞানের কাহিনী আমাদের পড়তে হবে। তো এই কল্পবিজ্ঞানের কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি শুরু করার আগে আমরা কল্পবিজ্ঞান কি, এই কল্পবিজ্ঞানের উদ্ভব কবে হলো, সেই সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব। কল্পবিজ্ঞান এই শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দুটি অংশ পাই। একটা কল্প অর্থাৎ কল্পনা, এবং অন্যটি হলো বিজ্ঞান। এই কল্পবিজ্ঞান শব্দটিতে যে শব্দ দুটি একত্রে বিরাজ করছে, কল্পনা এবং বিজ্ঞান শব্দ দুটি আপাত বিরোধী শব্দ। কেননা কল্পনার সঙ্গে বিজ্ঞানের সেই অর্থে বাস্তবিক কোনো যোগ নেই। কল্পনা বলতে আমরা কি বুঝি? কল্পনা হলো আমাদের ব্যক্তি মনের ভাবনা। সে ভাবনা আমাদের মনোরাজ্যের বিভিন্ন বিচরণ ক্ষেত্রে ঘুরে বেড়ায়। কল্পনার বিস্তার অসীম, অপরিসীম। আমাদের বাস্তবিক না পাওয়াগুলি আমরা বেশিরভাগ কল্পনার সাহায্যেই পূরণ করি। আবার কোনো ইচ্ছা পূরণ করার আগে তার সফলতা বা ব্যর্থতার দিকগুলি আমরা কল্পনা করে নিই। আসলে এই কল্পনা আমাদের ভবিষ্যৎকে দৃশ্যমান করে তোলে। আমরা বর্তমানে বসবাস করি, অতীতের সমস্ত ঘটনা আমাদের জানা। মানুষ সর্বদাই জানার চেষ্টা করে আসছে, জানার কৌতূহল তাকে তাড়া করে বেড়ায়। তাই ভবিষ্যৎ জীবন আমাদের কেমন হবে, পৃথিবীর বাইরের না জানা জগৎ কেমন হতে পারে, যেখানে আমাদের চোখ যায় না, সেখানকার গঠন প্রকৃতি কেমন, তা জানার জন্য আমরা আমাদের মনোরাজ্যের বিচরণ ক্ষেত্রগুলোতে চড়ে বেড়াই। সেখানে কল্পনাই আমাদের প্রধান বিষয়। কবি, লেখক, সাহিত্যিক তাঁদের কল্পনার জগৎ আমাদের থেকে অনেক বেশি গভীর। অপরদিকে আমরা যদি বিজ্ঞান শব্দটির আলোচনা করি, বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান। বিজ্ঞান প্রধানত যুক্তি এবং প্রমাণ নির্ভর, অর্থাৎ বিজ্ঞান চরম বাস্তব, কল্পনার পুরোপুরি উল্টো একটি পিঠ। তবে আমরা যদি একটু অন্যভাবে দেখি, যে বিজ্ঞান যেখান থেকে শুরু হয়, অর্থাৎ বিজ্ঞানী যখন কোনো কিছু বৈজ্ঞানিক পরিকল্পনা করেন, তখন কিন্তু তাঁকেও কল্পনার আশ্রয় নিতে হয়। এই কল্পনার পথ ধরেই বিজ্ঞানী তার বিশেষ ভাবনাটিকে যুক্তি এবং প্রমাণ নির্ভর করে তোলেন। তখনই বিজ্ঞানীর ওই কল্পনাটি একটি বিজ্ঞান পর্যায়ভুক্ত হয়ে পড়ে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে অনেক সময় বিজ্ঞানের সূচনাতেও কল্পনার
একটি প্রাধান্য আছে। যদিও বিজ্ঞান প্রতিষ্ঠা লাভের সঙ্গে সঙ্গেই সেই কল্পনা আর কল্পনা থাকে না, হয়ে যায় চরম একটি বাস্তব যুক্তি প্রমাণ নির্ভর একটি বিষয়। তাই কল্পনা এবং বিজ্ঞান পরস্পর স্ববিরোধী হলেও তাদের মধ্যে সূক্ষ্ম একটা মিল কোথাও না কোথাও থেকেই যায়। আসলে সব কিছু সৃষ্টির আগে থেকেই তো আমরা কল্পনা পিপাসী, আমাদের মন কল্পনার জগতে বিচরণ করে। এবার আমরা ফিরে যাই কল্পবিজ্ঞানের বিষয়ে। কল্পবিজ্ঞান এমন একটি বিষয় যেখানে লেখক তাঁর কল্পনার সাহায্যে একটি কাহিনীর অবতারণা করেন, আর সেই কাহিনীর বিভিন্ন ঘটনাবলীকে যোগসূত্র করেন বিজ্ঞানের আবিষ্কার। তাহলে ব্যাপারটা কী রকম দাঁড়ালো? লেখক তার মনোরাজ্যের বিচরণ ক্ষেত্র থেকে গঠন করে আনা একটি কাহিনী, যদিও সেটি অলীক কল্পনা নয়, একটি কল্পকাহিনী তিনি তৈরি করেন। সেই কল্পকাহিনীটি রচিত হয় সমকালীন বিজ্ঞানের যে বর্তমান অবস্থা তার সমস্ত সূত্রের ওপর ভিত্তি করে, এবং কিছু কিছু সূত্র তিনি ব্যবহার করেন যেগুলি এখনো বিজ্ঞান তার ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত দিকগুলি লেখক কল্পনার সাহায্যে পূরণ করে নিতে পারেন, কিন্তু কল্পবিজ্ঞানের লেখক কখনোই বিজ্ঞানের বিরুদ্ধে গিয়ে কাজ করেন না। অর্থাৎ যুক্তিকার্য প্রমাণ নির্ভর কোনো বিজ্ঞানের বিষয়কে কল্পবিজ্ঞানের লেখক অস্বীকার করতে পারেন না। বিজ্ঞানের অনাবিষ্কৃত দিকগুলি সেগুলিকে তাঁর কল্পনার মাধ্যমে কল্পবিজ্ঞানের লেখক পূরণ করতে পারেন। এই হলো কল্পবিজ্ঞানের সাধারণ ধারণা। এবার যদি আমরা দেখি এই কল্পবিজ্ঞানের কাহিনী মূলত 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের কাহিনী যেটি হলো পুরোপুরি বিজ্ঞান বিষয়ক গল্প। সেখানে বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানী সংক্রান্ত বিভিন্ন কাহিনী গল্পের আকারে ব্যাখ্যা করা হয়। যেমন বিভিন্ন মনীষীদের জীবন কাহিনী, তাদের আবিষ্কার ইত্যাদি, এগুলি পুরোপুরি বিজ্ঞান নির্ভর গল্প। আরেক ধরনের গল্প হয় যেগুলি পুরোপুরি এর বিপরীত, যেগুলিকে বিজ্ঞানকে অস্বীকার করে গল্প লেখা হয়, পুরোপুরি অলীক কল্পনা যেগুলোকে বলা চলে, সেগুলোকে বলা হয় ফ্যান্টাসি। আর এক ধরনের গল্প যেটি আমাদের আলোচ্য বিষয়, সেটি হলো বিজ্ঞান এবং কল্পনার একত্র সহাবস্থান। এবার আমরা এই কল্পবিজ্ঞানের উদ্ভব বা কল্পবিজ্ঞান প্রথম কবে থেকে রচনা হলো তার একটু ইতিহাস জেনে নেব। তো দীর্ঘ এই মানব সভ্যতার ইতিহাসে মানুষ লেখাপড়া, বিদ্যাচর্চা শুরু করেছে খুব কম বৎসর, কিন্তু তাও একটি দীর্ঘ ইতিহাস আছে। তাই সঠিক করে বলতে পারা যায় না যে কল্পবিজ্ঞানের গল্প প্রথম কে লিখেছেন বা সেটি কি। তবু যেটুকু প্রামাণ্য বিষয় থেকে জানা যায়, পৃথিবীতে প্রথম কল্পবিজ্ঞানের গল্প হিসাবে ধরা হয় বা তার সূত্র থাকে, কল্পবিজ্ঞানের সূত্র পাওয়া গেছে এমন গল্প, সেটি হলো
যীশুখ্রিস্টের জন্মের অনেক আগেই প্রাচীন গ্রিক সাহিত্যিক প্লেটোর টাইমস অ্যান্ড ক্রিটিয়াস রচনায় সেখানে যে আটলান্টিক মহাদেশের বর্ণনা আছে, সেখানে কল্পনা ও বিজ্ঞানের সহাবস্থান ঘটেছিল। এর পরবর্তী যুগে যদি আমরা দেখি, পরবর্তীকালে কল্পবিজ্ঞানের গল্পধারায় অনেক আধুনিকতা এসেছে, অনেক নবত্ব এসেছে। সেই ধারাগুলিকে এগিয়ে নিয়ে গেছেন টমাস মোর তাঁর ইউটোপিয়া গ্রন্থ, জোনাথন সুইফট এর গালিভার ট্রাভেলস, রস্ট্যান্ডের ভয়েস টু দ্য মুন অ্যান্ড দ্য সান, ফ্রান্সিস বেকনের দ্য নিউ আটলান্টিস ইত্যাদি। আর আধুনিক যুগে যদি আমরা কল্পবিজ্ঞানের জনক হিসাবে, যাকে আমরা সর্বজনগ্রাহ্য হিসাবে ধরে থাকি, তিনি হলেন জুল ভার্ন। চমকপ্রদ কল্পনা, দুঃসাহসিক অ্যাডভেঞ্চার এবং ভবিষ্যৎকে দেখার যে কাল্পনিক চোখ ছিল জুল ভার্নের, তা এক কথায় অসাধারণ। সাবমেরিন, এরোপ্লেন, টাইম মেশিন সমস্ত কিছু বিষয়ে তিনি সার্থক কল্পবিজ্ঞানের গল্প রচনা করেছেন। এই হলো কল্পবিজ্ঞান জাতীয় গল্পের উদ্ভব এবং তার বিকাশের ইতিহাস ইউরোপিয়ান প্রেক্ষাপটে, ইউরোপিয়ান আমেরিকান অর্থাৎ পাশ্চাত্যের প্রেক্ষাপটে। আমরা এবার যদি বাংলা সাহিত্যের দিকে মোড় ফেরাই, তাহলে আমরা দেখতে পাব আচার্য জগদীশচন্দ্র বসুকে। তিনি 1896 খ্রিস্টাব্দে একটি কাহিনী লিখেছিলেন, বিজ্ঞান ভিত্তিক কল্পবিজ্ঞানের গল্প, নিরুদ্দেশের কাহিনী। যদিও পরবর্তীকালে তিনি অব্যক্ত গ্রন্থে এই রচনাটিকে পলাতক তুফান নামে প্রকাশ করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন যে কিশোর সাহিত্যে কল্পবিজ্ঞান ধারার সূত্রপাত, বায়ুমণ্ডলের চাপ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা এবং কলকাতার উপর দিয়ে বয়ে যাওয়া এক ঝড়, এবং মাঝ সমুদ্রে জাহাজের সেই ভয়ঙ্কর পরিণাম। এই গল্পটি কিছু পরেই কুন্তলিন পুরস্কার পায়। এই হলো কল্পবিজ্ঞানের, মানে বাংলা কল্পবিজ্ঞান গল্পের সূত্রপাত। আর একজনের কথা এখানে বলা খুব উল্লেখযোগ্য, বিশিষ্ট লেখক জগদানন্দ রায়। তার কল্পনার বিস্তার পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছিল পৃথিবীর পার্শ্ববর্তী অন্য এক গ্রহে। তার রচনার নাম শুক্রভ্রমণ। বিভিন্ন লেখক অনুবাদ গ্রন্থ রচনা করেছেন বাংলায়, যেমন 1963-তে H.G. ওয়েলসের লেখা কল্পবিজ্ঞান গল্পের অনুবাদ ও সম্পাদনা করেন নৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই সময় পর্বে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যারা এই কল্পবিজ্ঞানের ধারাটিকে এগিয়ে নিয়ে গেছেন, তারা হলেন প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের যে গল্পধারা, যেমন যদি আমরা মশা গল্পটি লক্ষ্য করি, সেখানে দেখা যায় মশার জিনগত পরিবর্তন ঘটিয়ে জাপানি একজন বিজ্ঞানী তিনি এক ভয়ঙ্কর কাণ্ড করেছিলেন। এছাড়াও আছেন শিশু সাহিত্যিক লীলা মজুমদার, নারায়ণ সান্যাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিমল কর, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ লেখকেরা। আমাদের আলোচ্য সত্যজিৎ রায়।
কেননা আমাদের পাঠ্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। এই হলো কল্পবিজ্ঞানের গল্প, তার সম্পর্কিত ধারণা, তার ধারাগুলি, তার উদ্ভব পাশ্চাত্য ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে। এবার আমরা সরাসরি চলে যাব প্রফেসর শঙ্কুর স্রষ্টা সত্যজিৎ রায়ের পরিচিতিতে। সত্যজিৎ রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৌত্র অর্থাৎ নাতি, এবং সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায় এবং মাতা সুপ্রভা রায়। উত্তর কলকাতার গড়পাড় রোডে 1921 2 মে জন্মগ্রহণ করেন। আমরা এখন আলোচনা করছি 2020 সালে, অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে আমরা তাকে নিয়ে আলোচনা করছি। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে শিক্ষালাভ করেন, তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন এবং ভর্তি হন রবীন্দ্রনাথের সৃষ্ট শান্তিনিকেতনের কলা ভবনে। সত্যজিৎ রায়ের প্রথম পরিচয় যদিও লেখক নন, তার প্রথম পরিচয় তিনি চলচ্চিত্র পরিচালক। বিভূতিভূষণের পথের পাঁচালী সহ একাধিক সিনেমা পরিচালনা, সঙ্গীত, চিত্রনাট্য প্রভৃতির জন্য তিনি বিখ্যাত, এমনকি অঙ্কন শিল্প। তবে সাহিত্যক্ষেত্রেও তার অগাধ পাণ্ডিত্য। কেবলমাত্র প্রফেসর শঙ্কুর কল্পবিজ্ঞানের কাহিনীই নয়, গোয়েন্দা কাহিনী রচনাতেও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তার চরিত্র সৃষ্টি, ফেলুদা, তার কাহিনীগুলো, তার আরেক গল্প বলিয়ে তারিণী খুড়ো জন্য তিনি বিখ্যাত। তো এই সত্যজিৎ রায় তার পরিবার থেকে পরিচালিত পত্রিকা সন্দেশ, সেখানেই তার সাহিত্য জীবনের শুরু। এই সন্দেশ পত্রিকাতেই তিনি প্রথম একটি গল্প লিখেছিলেন, বঙ্কুবাবুর বন্ধু। সেখানে দেখা যায় ভিনদেশি গ্রহের এক প্রাণী অ্যাং, তার সঙ্গে বন্ধুত্ব হয় নিপাট বাঙালি এক সাধারণ স্কুল মাস্টার বঙ্কুবাবুর, এবং সেই অ্যাংয়ের সঙ্গে আলাপের পরই বঙ্কুবাবুর চরিত্রের যে পরিবর্তন ঘটে যায় তা গল্পের শেষে অসাধারণ চমকের সৃষ্টি করে। তো এই বঙ্কুবাবুর বন্ধু গল্পটি প্রকাশিত হয় 1962 সন্দেশ পত্রিকায়। এবার আমাদের আলোচ্য প্রফেসর শঙ্কুর প্রথম গল্প প্রকাশিত হয় 1965 খ্রিস্টাব্দে। সেটি হলো বোম যাত্রীর ডায়েরি। সত্যজিৎ রায় 1965 থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রফেসর শঙ্কুকে নিয়ে গল্প রচনা করে গেছেন। প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা তার গল্পের সংখ্যা 40টি, 38টি পূর্ণ গল্প এবং 2টি অসম্পূর্ণ। সত্যজিৎ রায় শিশু সাহিত্যের এই অবদানের জন্য পেয়েছেন একাডেমি পুরস্কার, এবং চলচ্চিত্র কর্মের জন্য তিনি পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট এর বিশেষ অস্কার। তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, যেটি ভারত সরকার থেকে দেওয়া সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এছাড়াও ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার লিজিয়ন অব দ্য অনার, ভেনিস থেকে প্রাপ্ত গোল্ডেন লায়ন ইত্যাদি ইত্যাদি পুরস্কারে তিনি সম্মানিত। এমনকি ভারতের প্রথম সায়েন্স ফিকশন সিনে ক্লাব তার সভাপতির পদও অলঙ্কিত করেছিলেন তিনি। এবার আমরা দেখে নেব আমাদের কোন কোন গল্পগুলো পড়তে হচ্ছে। শঙ্কু সমগ্র এই গল্প গ্রন্থে
সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানের সমস্ত প্রফেসর শঙ্কু কেন্দ্রিক কাহিনীগুলি আছে। তো এখানে আমাদের পড়তে হবে বোম যাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু, হিপনোজেন, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন। আমি তোমাদের পড়াবো হিপনোজেন ও মহাকাশের দূত, এই গল্প দুটি। আচ্ছা, এবার দেখো আমরা পড়ছি প্রফেসর শঙ্কুর ডায়েরি। প্রফেসর শঙ্কু একজন বাঙালি বিজ্ঞানী। তিনি ডায়েরির আকারে গল্পগুলো লিখেছেন, অর্থাৎ সত্যজিৎ তাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। এই প্রফেসর শঙ্কুর সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। প্রফেসর শঙ্কুর পুরো নাম তিলকেশ্বর শঙ্কু। তার পিতামহ অর্থাৎ দাদুর নাম বটুকেশ্বর শঙ্কু, যিনি একজন তান্ত্রিক সাধু ছিলেন। তিলকেশ্বর শঙ্কু, তার পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু। তিনি এক বিখ্যাত চিকিৎসক, গিরিডিতে বসবাস করতেন। তো এই নামগুলো খেয়াল রাখবে, ছোট প্রশ্নের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তিলকেশ্বর শঙ্কু পিতা, ত্রিপুরেশ্বর শঙ্কু পিতামহ, বটুকেশ্বর শঙ্কু, এবং পেশাগুলোও খেয়াল রাখবে। শঙ্কুর যে শারীরিক বর্ণনা আমরা পাই, তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চির মতো। বিজ্ঞানী হিসাবে তিনি যেমন খ্যাতির শীর্ষে অর্জন করেছিলেন, তেমন মানবিক দিক থেকেও তিনি ছিলেন সৎ। শিল্প সাহিত্যের প্রতি তার গভীর ঝোঁক। এমনকি তিনি ভূত পেতেও বিশ্বাস করতেন। তো গিরিডিতে বসবাস করতেন তিনি। গিরিডির পাশেই একটি নদী ছিল, উচ্ছি নদী। সেই নদীর তীরে সকালবেলা বেড়াতে যাওয়া তাঁর ছিল নেশা। প্রফেসর শঙ্কু গিরিডি স্কুল থেকে 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করেন। মানে তার প্রতিভার দীপ্তি এতই, মাত্র 12 বছর বয়সে তিনি ম্যাট্রিক পাস করে ফেলেছিলেন। 14 বছর বয়সে কলকাতা থেকে আইএসসি, এমনকি 16 বছর বয়সে কেমিস্ট্রি এবং ফিজিক্স ডবল অনার্স নিয়ে বিএসসি করেন। ভাববার বিষয়। এরপর তিনি অধ্যাপনা করেন। মাত্র 20 বছর বয়স থেকে স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনা করেন। আর বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে তিনি অসামান্য আবিষ্কার করেছেন। কল্পবিজ্ঞানের কাহিনীর এই যে বিজ্ঞানী, বর্তমান বিজ্ঞানীদের কয়েক গুণ ছাপিয়ে গেছেন কল্পনায়, সত্যজিৎ রায়ের দৌলতে। তিনি 70টির মতো প্রায় বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন। সেই আবিষ্কারের তালিকায় কয়েকটা বিষয় আমি যদি তোমাদের বলি, তো ভাববার মতো বিষয়। একটি হলো সর্বরোগনাশক বড়ি। এই বড়িটি যে কোনো রোগের নিরাময় করবে। বড়িটির নাম মিরাকিউরাল। সব রোগের চিকিৎসা পাওয়া যায়। আরেক ধরনের তিনি অস্ত্র তৈরি করেছিলেন, সেটার নাম অ্যানাইহিলিন। শীত তাপ থেকে শরীরকে রক্ষা করার জন্য একটা ট্যাবলেট আবিষ্কার করেছিলেন তিনি, তার নাম এয়ার কন্ডিশনিং পিল। এছাড়াও পাখিকে পড়ানোর জন্য অর্নিথিন যন্ত্র বা অন্যান্য অজানা ভাষাকে নিজের ভাষায় অনুবাদ করার জন্য আবিষ্কার করেছিলেন লিঙ্গুয়া গ্রাফ যন্ত্র। মানে ভাববার মতো বিষয় তিনি আবিষ্কার করেছিলেন, এবং তিনি সম্মানও পেয়েছেন প্রচুর।
সুইডিশ একাডেমি অফ সায়েন্স থেকে তিনি বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর পুরস্কার পেয়েছেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন ডক্টরেট উপাধি। তিনি সর্বদাই ভ্রমণ করেন বিভিন্ন দেশে, বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তার ডাক পড়ে এবং মাঝে মধ্যে তিনি বিভিন্ন অভিযানেও যান। এক শৃঙ্গ অভিযান বা মিশরের সেই প্রাচীন সৌধ পিরামিডের সঙ্গে যান, পিরামিড আবিষ্কারের উদ্দেশ্যে যান। এই হলো প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কুর যেমন বিজ্ঞানী বন্ধু আছে, তেমন তার বিজ্ঞানী শত্রু আছে। বিভিন্ন বৈজ্ঞানিক তার কার্যকলাপ বা তার সৃষ্টি করা বিভিন্ন বিষয় হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। শঙ্কু সম্পূর্ণ নিরামিষাশী। এই শঙ্কু বিহারের গিরিডির বাড়িতে থাকেন। তার সর্বক্ষণের সঙ্গী তার চাকর, যার নাম প্রহ্লাদ, এবং তার একটি বেড়াল আছে, তার নাম নিউটন। এদেরকেও আমরা মাঝে মধ্যে শঙ্কুর সঙ্গে বিভিন্ন অভিযানে যেতে দেখব। এই হলো সত্যজিৎ রায়ের সৃষ্টি করা চরিত্র প্রফেসর শঙ্কু সম্পর্কে পরিচিতি। এবার আমরা যদি দেখি যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর কাহিনীগুলি কেমন বা কি ধরনের তিনি কাহিনী রচনা করেছেন, দেখা যাবে যে প্রফেসর শঙ্কুর গল্পগুলির পটভূমি পৃথিবীর বিভিন্ন ক্ষেত্র এবং জানা অজানা এমন এক এক জায়গা যেগুলো আমাদের সাধারণের কাছে কল্পনারও অতীত। যেমন প্রথম গল্পেই তিনি চলে গেছেন, একটি যান্ত্রিক রোবট আবিষ্কার করেছেন এবং চলে গেছেন মহাকাশের এক অজানা গ্রহে। সেখানে গিয়ে যে কর্মকাণ্ড ঘটেছে তা একই সঙ্গে আশ্চর্যজনক, কৌতূহলকে আমাদের আরো গল্পের প্রতি আকৃষ্ট করবে। আর আমরা দেখব যে প্রফেসর শঙ্কু সঙ্গে বিভিন্ন প্রাণী, মানুষ ছাড়াও নিম্নতর কিছু প্রাণী সেখানে গল্প হিসাবে ব্যবহৃত করেছেন সত্যজিৎ রায়। যেমন সত্যজিৎ রায়ের করভাস গল্পটি, একটি কাক হঠাৎ করে এমন বুদ্ধিমান হয়ে পড়ে এবং তার যে কর্মকাণ্ড। এছাড়াও আমরা দেখেছি প্রফেসর শঙ্কু এবং গরিলার প্রাণীর ওপর একটা যে গল্প। এছাড়াও প্রফেসর শঙ্কু ও ম্যাকাউ পাখির গল্প। সেখানে আমরা দেখতে পাবো যে এই যে বৈজ্ঞানিক চেতনা, যে মনুষ্যতর প্রাণীদেরও অদ্ভুতভাবে সত্যজিৎ রায় গল্পে ব্যবহার করেছেন। এছাড়াও সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু বিভিন্ন অভিযানে গেছেন। তো এই হলো প্রফেসর শঙ্কুর পরিচয়। পরবর্তী দিন আমরা পাঠ্য গল্প হিপনোজেন বিষয়ে আলোচনা করব। তোমাদেরকে অনুরোধ করছি তোমরা গল্পটি পড়ে নিও, তাহলে পরের দিনের আলোচনা